মোটামুটি খুবই সবার কাছে পরিষ্কার যে এখানে নারীদেরকে একদমই সাইড করে ফেলা, নারীদেরকে একদমই কর্নার করে ফেলার একটা চেষ্টা, মানে সফল চেষ্টা আসলে এখানে হয়েছে আন্দোলনের আয়োজকদের পক্ষ থেকে। বিশেষ করে যারা এখন নানানভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার হয়ে উঠতে চান, তাদের পক্ষ থেকে দেখা যায় যে মেয়েদেরকে নানানভাবে কর্নার করে ফেলার একটা চর্চা জেলা পর্যায়ে একদম উপজেলা পর্যায়ে পর্যন্ত হয়। তো আমি যেহেতু আমাকে আমার এখানে জার্নিটা উল্লেখ করার জন্য বলা হয়েছে যে প্রথম আন্দোলন যখন আমরা তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা আমাদের সবসময়ই কিন্তু দেখা যাচ্ছে মিডিয়া ফেস করা এত বেশি আমাদের কখনো সমস্যা হয়নি। আমরা যারা নারীরা ছিলাম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 হলের যে মেয়েরা ছিলাম, আমাদের দেখা যেত যে মেয়েদের হল থেকে আমরা মিছিল নিয়ে আসতাম এবং শাহবাগে আমরা সবাই জড়ো হতাম এবং এটা এক ধরনের উৎসবের মতো ছিল। যখন ইন্টারনেট শাটডাউন দিয়ে দেয় তখন কিন্তু আমাদের যারা বিভিন্ন ছেলেরা ছিল, ছেলেদের কিন্তু মোবাইল ট্র্যাক হচ্ছিল, তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া, হুমকি ধামকি, নানান সমস্যার মধ্যে কিন্তু পড়তে হচ্ছে। তখন আমি কিন্তু আমার ফোনটা পুরোটা টাইম ওপেন রাখি এবং বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি। আমি সাংবাদিকদের সাথে নানানভাবে যোগাযোগ করার চেষ্টা করি, বিবৃতি দেয়া, একজনের খবর আরেকজনের কাছে পৌঁছানো এবং সর্বোচ্চ রিস্ক নিয়ে পুরো ইন্টারনেট শাটডাউন চলাকালীন সময়ে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি করে যাচ্ছিলাম। 4 আগস্ট যেদিন প্রথম অসহযোগ আন্দোলন ঘোষণা হয়, সেদিন সকাল 10:30 বাজে আমি শাহবাগে পৌঁছাই। সারা ঢাকা শহরে তখন প্রত্যেকটা শাটার বন্ধ, ছাত্ররা বিভিন্ন মোড়ে ছাত্র জনতা হচ্ছে একত্রিত হয়েছে, লাঠি নিয়ে হচ্ছে স্লোগান দিচ্ছে। আমি আর আমার ভাই আমাকে নামিয়ে দিয়ে যায় শাহবাগে, সকাল তখন 10:30 বাজে। ওই সময় শাহবাগে কোনো ধরনের সমন্বয়ক সহ সমন্বয়ক ছিল না। আমি একা ওই সময় এসে দেখি যে না, কাউকে থাকা দরকার। সেই জায়গা থেকে আমি শাহবাগে আসি এবং শাহবাগের অবস্থা খুবই খারাপ ছিল। চেষ্টা করেছিলাম যে সর্বোচ্চ সাহস নিয়ে ওই শাহবাগ মোড়ের মধ্যে থাকা, অন্তত যতটুকু এখানে গাইডেন্স দেওয়া যায়, যতক্ষণ না সবাই আসছে ততক্ষণ পর্যন্ত অন্তত এখানে যাতে একটা শৃঙ্খলা তৈরি করা যায় সেই চেষ্টাটা আমি করে যাচ্ছিলাম। তো এইটা ছিল আমার এই পরবর্তীতে 5 আগস্ট পর্যন্ত আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে, আমার ভাই আমাকে অসম্ভব সাপোর্ট দিয়েছিল। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে হুট করে আমি খেয়াল করি যে আমি সিনারিও থেকে কমপ্লিটলি নাই। মানে এটা আমি তখন কালেকটিভ এক্সপিরিয়েন্স আকারে ভাবিনি, আমি নিজের খুব ব্যক্তিগত এক্সপিরিয়েন্সই খেয়াল করি যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গেছি। দেখা যায় ক্যামেরা কিছু ছেলে থাকে, ওই ছেলেদেরকে ফোকাস করে এবং তারা হচ্ছে আন্দোলনের মহানায়ক। এরপর আমি ভাবছি আচ্ছা তাহলে মনে হয় সবাইরই তো আসলে অবদান ছিল, এখন ওনাদের অবদান হয়তো একটু বেশি ছিল, সেই জায়গা থেকে ওনারা হচ্ছে মহানায়ক। তো আমি আর এগুলা নিয়ে খুব বেশি ঘাটাই নাই, কিন্তু যত দিন যেতে থাকে তত বেশি খেয়াল করতে থাকি এবং আমি একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়া শুরু করি। সমস্যাটা হচ্ছে যে এই আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা আমার কাছে তেমন একটা সমস্যাজনক ছিল না। আমার কাছে সমস্যাজনক ছিল যে আমি একটা সিরিয়াস আইডেন্টিটি ক্রাইসিসে পড়া শুরু করি, যে আমি যে এতটা রিস্ক নিয়ে এই আন্দোলনের মধ্যে ছিলাম, এটা কি কম ছিল, মানে এটা কি এনাফ ছিল না। এবং আমি আমার বাসায় গিয়ে আমার ভাইকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আমি যা করেছি এটা কি মনে হয় এনাফ ছিল না, আরও একটু বেশি করতে হইতো। বা আমার কাছের বন্ধু বান্ধবদের গিয়ে হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা আমি মনে হয় যথেষ্ট ছিলাম না। এখানে সাবিনা আপু ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, তারপর আরও অনেক তারপর কৃষি বিশ্ববিদ্যালয় বলি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি চট্টগ্রামে। আমি যখন এই মেয়েদের কাছে এর সাথে কথা বলা শুরু করি, তাদের সবার কথা হচ্ছে যে আচ্ছা আমার এর থেকে বেশি কিছু লাগবে না, আমার কোনো পদ পদবি লাগবে না, আমার কোনো এক্সট্রা কিছুই লাগবে না, কিন্তু আমার তো মানুষ হিসেবে তো আমাকে সম্মান করা যায়, আমি তো এই আন্দোলনে ছিলাম। মেয়েরা যে কতটা ট্রিক্স করে, পরিবারের সাথে কত ধরনের ট্রিক্স করে তারা বাসা থেকে বের হতো, মায়ের হাত পা ধরে, বাসায় মিথ্যা কথা বলে, সোশ্যাল বাউন্ডারিজগুলো ভেঙে মেয়েরা কিন্তু আন্দোলনে এসেছিল। যখনই অভ্যুত্থান শেষ হয়েছে, বেশিরভাগ মেয়েরই দেখা গেছে যখন অনলাইন লেভেলে তীব্র হ্যারাসমেন্ট শুরু হয়েছে মেয়েদের প্রতি, একদম ইন্ডিভিজুয়ালি টার্গেট করে করে, যারা ওমেন লিডারশিপ বা আন্দোলনের নারী মুখ যারা ছিল তাদের প্রত্যেককে টার্গেট করে হ্যারাসমেন্ট শুরু হয়েছে। এই যে হ্যারাসমেন্ট হচ্ছে, এটা নিয়ে গভর্নমেন্টের তো অন্তত আছে একটা পিটিশন করা, বা ফেসবুকের কাছে অন্তত একটা
অ্যাপ্লিকেশন করা যে এইভাবে এরকম রুট লেভেলে গিয়ে আন্দোলনের নারীরা এইভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। বাট সবার মধ্যে আমি খেয়াল করলাম যে এটাকে তারা খুব একটা বড় ইস্যু হিসেবে দেখছে না। মানে মনে হচ্ছে আচ্ছা মানে এটা খুব গুরুত্বপূর্ণ না, কেন জানি এটা তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু আমি হয়তো নিজে হ্যারেস্ট হচ্ছি না, বাট আমি যখন দেখছি যে আমারই সাথে যুদ্ধ করছে এরকম একটা মেয়ে, সে অনলাইন স্ফিয়ারে হ্যারেস্ট হচ্ছে, আমার নিজের খারাপ লাগছিল, আমার নিজের অপমানিত লাগছিল। এটা হচ্ছে যে মোটামুটি এক্সপিরিয়েন্স যে মেয়েরা কিভাবে আসলে সাইডেড হয়ে যায়, নানানভাবে হ্যারাসমেন্টের শিকার হইতে থাকে।